নমস্কার, আমি বাংলা বিভাগের ছাত্র। তো আজকে যে বইটা নিয়ে আলোচনা করব, এই বইটা লতিকা প্রকাশনী থেকে এসেছে। রাহুল সংকীর্তায়নের ভলগা থেকে গঙ্গা। এটা অ্যাকচুয়ালি একটা হিন্দি সাহিত্য, মানে ভলগা সে গঙ্গা। রাহুল সংকীর্তায়নের সাধারণত উর্দু এবং হিন্দিরই লেখক ছিলেন। বেশ কিছু সংস্কৃত সাহিত্য রচনা করেছেন। তো এটা অনুবাদ করেছে সনৎ ভট্টাচার্য। তো এটা একটা দুর্লভ বই বললেই চলে। এখানে হচ্ছে 20টি গল্পের সংকলন, এটা একটা গ্রন্থ, ঠিক আছে। মানে এত সুন্দর বই মানে ধারণা করা যাবে না। এখানে হচ্ছে ধর্ম, রাজনীতি, সমাজ সংস্কার সব কিছু রয়েছে এই প্রত্যেকটা গল্পের মধ্যে। এখানে দেখা যাবে যে রাহুল সংকীর্তন ব্যক্তিগতভাবে তো একটা দারুণ ব্যক্তিত্ব। শিক্ষাগত যোগ্যতা কোনো ইউনিভার্সিটির ডিগ্রি না থাকতে গেলেও তার নলেজ হচ্ছে অপার। মানে দেশ বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা যা তিনি লিখে গেছেন, তার জীবনী পড়তে গেলে তা বোঝা যাবে। তো এই লতিকা প্রকাশনী থেকে বইটা এসেছে, আর এক দাদা হচ্ছে বইটা আমাকে পাঠিয়েছে, এই সোহম সাহা। এটা একটা বুকমার্ক দিয়েছে, সুন্দর একটা বুকমার্ক। তো বইটার ব্যাপারে আলোচনা আস্তে আস্তে করব। এই সনৎ ভট্টাচার্য, ইনি হচ্ছে অনুবাদ করেছেন। তাই এখানে সনৎ ভট্টাচার্যের কিছু অল্প জীবনী লেখা আছে। তারপর হচ্ছে কিছু কথা বলে যে প্রথমে 3-4টা পেজে ভূমিকা আছে। এখানে হচ্ছে রাহুল সংকীর্তনের ব্যাপারে অসাধারণ কিছু বলা আছে। রাহুল সংকীর্তনের জন্ম হচ্ছিল 1893 সালের 9 এপ্রিল উত্তরপ্রদেশের আজমগড় জেলার কনইলা গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে। বাবা হচ্ছে গোবর্ধন পাণ্ডে আর মা হচ্ছে কুলবন্তী দেবী। তো 5 বছর বয়সে ভর্তি হয় পড়াশোনা বলতে এই একটা মাদ্রাসা স্কুলে। তারপরে হচ্ছে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। 9 বছর বয়সেই হচ্ছে ঘর ছাড়ে সাধু হওয়ার ইচ্ছা। এবার সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করতে গিয়ে যখন সাধু সঙ্গদের সঙ্গে মিশে, সেই সময় বুঝতে পারে যে ধর্মে কি হারে ভণ্ডামি চলছে। অযোধ্যায় গিয়ে এক কালী মন্দিরে ছাগলের উপর, মানে ছাগল বলি দেওয়া নিয়ে প্রতিবাদ করতে গিয়ে সেখানেও একটা বচসায় জড়িয়ে পড়ে। এই যেটা সূচিপত্র, এই গ্রন্থগুলোতে হচ্ছে ভারতের কম বেশি অল্প স্বল্প ইতিহাস রয়েছে। এটা আমার যদিও বা পুরোটা পড়া হয়নি, সবটা পড়ে এই গ্রন্থের পুরোপুরি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো রাহুল সংকীর্তনের ব্যাপারে প্রত্যেকটা লিটারেচারের ছাত্রদের জানা উচিত। এই মানুষটা রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল। 1921 সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয় এবং 1922 সালে কারারুদ্ধ হতে হয়। এই কারাবাসকালে মুসলমান ধর্মের কোরআনকে সংস্কৃতে অনুবাদ করেন। এছাড়াও হচ্ছে আরবি, ফার্সি, পালি, হিব্রু, তারপরে হচ্ছে তামিল, তেলুগু